নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, এই দুটো টপিক আপাতত শেষ হয়েছে। আর মেন যে টপিক সেটা হলো ডিভিজিবিলিটি টপিক। এই ডিভিজিবিলিটি অনেকগুলো পার্ট করানো হবে, ঠিক আছে? ডিভিজিবিলিটি অনেকগুলো পার্ট করানো হবে। আজকে হলো পার্ট 1 তার মধ্য থেকে, যেটা একদম বেসিক লেভেল। আজ পার্ট 1 বেসিক লেভেল। বেসিক লেভেল, তারপর পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 করানো হবে এই বিভাজ্যতা থেকে, ঠিক আছে? আজ এত কম জন জয়েন হয়েছে। দেখো, বিভাজ্যতা। বিভাজ্যতা মানে হলো, ধরো কোনো একটা সংখ্যা যদি বলি 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, তার মানে সেটা কি হয়? সেটা সম্পূর্ণরূপে ভাগ করা যায়। যেমন ধরো 100 বললাম, 100 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এর মানে হলো এই 100 সংখ্যাটা, একে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকবে কত? 0। তখনই আমি বলবো যে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তো এটা হলো বিভাজ্য। এবার বিভাজ্যের সঙ্গে এই যে ভাগ করলাম, এখানে প্রত্যেকটার নাম আছে। এই 100, এটাকে কি বলবো? এটাকে বলবো ভাজ্য। এটাকে কি বলবো? ভাজ্য। এটাকে কি বলবো? ভাজক। আর এটাকে বলবো ভাগফল। আর এটাকে বলবো কি? ভাগশেষ। এটাকে কি বলবো? ভাগশেষ। ওকে। তো ভাজ্য সমান আমরা কি জানি? এই সূত্রটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ছোট থেকে এটা পড়ে আসি। যেমন ধরো একটা যদি তোমাদের প্রুফ দেখতে হয়, যেমন ধরো 16কে আমরা ভাগ করছি, 16কে আমরা ভাগ করছি 5 দ্বারা, 5 3 15, ভাগশেষ কত থাকছে? 1। তো এবার তোমরা বসাও ভাজ্য এখানে কোনটা? ভাজ্য এখানে 16, 16 হচ্ছে ভাজ্য, তো ভাজ্য সমান 16 সমান ভাজক গুণিত ভাগফল। তার মানে ভাজক গুণিত ভাগফল কত? 5 × 3 যুক্ত ভাগশেষ, ভাগশেষ কত? 1। তো তার মানে দেখো স্যাটিসফাই করছে, অর্থাৎ ভাজ্য এখানে 16, ভাজক এখানে 5, ভাগফল এখানে 3, আর ভাগশেষ এখানে 1, ঠিক আছে? তো এটা স্যাটিসফাই করছে। দেখো প্রাইমারি টেট 2023-এ, প্রাইমারি টেট 2023-এ এই ডিভিজিবিলিটি থেকে মোটামুটি 5 থেকে 6 নাম্বার এসছিল। 5 থেকে 6 নাম্বার না এলেও 5 নাম্বার মিনিমাম এসছিল। 5 নাম্বার মিনিমাম সেখান থেকে এসছিল। সেখান থেকে 2 নাম্বার ছিল অনেকটা ইজি, ঠিক আছে? একটা ছিল, আমি বলে দিচ্ছি, যে 88 দ্বারা বিভাজ্য। যারা দেখনি তারা অবশ্যই দেখবে। একটা ছিল 88 দ্বারা বিভাজ্য, আর একটা ছিল কোনটা? যে কত ভাগশেষ থাকবে। এই দুটো সহজ ছিল। তারপর বাকি যে 2-3টা ছিল সেটা অনেকটা কিছুটা হার্ড ছিল, ঠিক আছে? তো এই ডিভিজিবিলিটি থেকে অনেকটা প্রত্যেক বছরই কিন্তু 3 থেকে 4 নাম্বার করে পড়েই পড়ে, ঠিক আছে? 2023-এও পড়েছিল, কিন্তু অনেকটা হার্ড লেভেলের পড়েছিল, ঠিক আছে? তো আমরা একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তার জন্য আমাদেরকে কি করতে হবে? বেসিক পার্টটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে, তবেই আমরা অ্যাডভান্স পার্টটা করতে পারবো, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নেব যে বিভাজ্যতার রুলস গুলো। প্রথমে আমরা দেখে নেব বিভাজ্যতার রুলস গুলো কি কি। প্রথমে আমরা করব 2, 4,
ও 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, 2, 4, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। মানে কোনো একটা সংখ্যা আমি দেখেই বলে দেব যে এটা 2 দ্বারা বিভাজ্য কিংবা 4 দ্বারা বিভাজ্য, তো সেটাই কিভাবে করব সম্ভব। যেমন ধরো আমি একটা সংখ্যা বললাম 4, 3, 2, 5, 7, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্যকে আমি দেখেই বলে দিতে পারবো, যে বিনা ভাগ করে আমি বলতে পারবো যে এটা 2 দ্বারা বিভাজ্য কিনা। তখন বলে হ্যাঁ 2 দ্বারা বিভাজ্যতা আমরা সবাই জানি যে লাস্টের অঙ্ক যদি জোড় হয় তবেই সেটা 2 দ্বারা বিভাজ্য হয়, আর বিজোড় হলে সেটা 2 দ্বারা বিভাজ্য হয় না। ঠিক আছে, তো প্রথমে এর মধ্য থেকে 2 এর বিভাজ্যতার নিয়ম আমরা দেখব। শেষের অঙ্ক শেষের অঙ্ক জোড় হলে শেষের অঙ্ক জোড় হলে বা যেটাকে আমরা বলি 2 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেমন এক্সাম্পল বলো, যেগুলো জোড় সংখ্যা সেগুলোই 2 দিয়ে বিভাজ্য হয়। উদাহরণ হিসেবে তোমরাই বলো 2 দ্বারা বিভাজ্য হলো। উদাহরণ দাও তোমরা। 342, 522, 910। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো কি লাস্টে যদি 2 দ্বারা বিভাজ্য জোড় হয় তবে 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এটা হলো কি 2 দ্বারা বিভাজ্য। ধরো আমি একটা সংখ্যা বললাম 1, 2, 3 ডট 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 7, ঠিক আছে, 8, 9। আমার কিছু মাঝখানে কি আছে দেখার দরকার নেই। যদি বলি 1, 2, 3 ডট 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 লাস্টে 7, 8, 9 আছে, তো সেটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? হবে না, কারণ শেষের অঙ্কদ্বয় কত আছে? শেষের অঙ্কদ্বয় আমার জোড় নেই। ঠিক আছে, শেষের অঙ্কদ্বয় জোড় নেই। এবার 4 দ্বারা বিভাজ্যতা যদি বলি, 4 দ্বারা বিভাজ্যতার রুলস যদি আমি এখানে বলি, যে শেষের 2 অঙ্ক অথবা 2 অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, অথবা 0 0 থাকে, অথবা দুটো শূন্য থাকে, তবে 4 দ্বারা বিভাজ্য হবে। তবে 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এক্সাম্পল, এবার এক্সাম্পল যদি আমি বলি 9, 1, 2, 0, 0, আচ্ছা এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে? এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, এই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। বা যদি আমি বলি যে 5, 6, 7, 8, 2, 4, এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। ভেরি গুড। তার মানে আমার লাস্টের দুটো অঙ্ক আমাকে দেখতে হবে যে সেই দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না হচ্ছে না। এখানে কিভাবে বললাম যে এটা 4 দ্বারা বিভাজ্য হবে না? এই লাস্টে আছে 24, 24কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে মিলে যাচ্ছে। তার জন্য এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যদি এই রকম কোশ্চেন থাকে যে 5, 2, 7, 5, 3, 1 সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে বা থাকে?
কত থাকবে? 3 থাকবে। কিভাবে হচ্ছে? কারণ আমি পুরোটা আমি দেখবো না, আমার শুধুমাত্র লাস্টের দুটো অঙ্ক দেখছি 31। তো 31কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 7 28, 28 তাহলে 3, 3 ভাগশেষ থাকছে, 3 ভাগশেষ থাকছে। তার মানে এই পুরো সংখ্যাটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? না 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, এবারে দেখো, এটা আমি 2 দ্বারা বিভাজ্যতা বললাম, 4 দ্বারা বিভাজ্যতা বললাম, এবার আমি বলবো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 8 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি হবে? শেষের 3 অঙ্ক, শেষের 3 অঙ্ক 8 দ্বারা বিভাজ্য, অথবা অথবা 3টা শূন্য থাকে, অথবা 3টা শূন্য থাকে। ঠিক আছে, তো যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? 4 3 2 5, ঠিক আছে, 8 8 0। ধরো এই সংখ্যাটা আমি বললাম, এই সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য করলে নিশ্চয়ই মিলে যাবে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। কারণ কি? কারণ শেষের 3 অঙ্ক, শেষের 3 অঙ্ক বলতে লাস্টে 3টা অঙ্ক আছে 880। তো 880কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তো আমার মিলে যাচ্ছে, আমার কি হচ্ছে? মিলে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে। আবার এক্সাম্পল আমি তোমাদেরকে দিতে পারি যে 1 2 3 5 6 8, এই সংখ্যাটাও কি হবে? না 8 দ্বারা বিভাজ্য হবে। তো এবারে আমি তোমাদের যদি বলি যে একটা সংখ্যা যেখানে আমি বললাম যে 4 2 3 5 7, এই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? কত বেরোচ্ছে? 5। তো কিভাবে হচ্ছে? আমি করব কিভাবে? শুধুমাত্র 3টা ডিজিট, লাস্টে 3টা ডিজিট দেখছি 357 আছে। তো এই 357কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 4 32, 3 আর 7, 8 4 32, কত ভাগশেষ থাকছে? 5 ভাগশেষ থাকছে। তার মানে এই পুরো সংখ্যাটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? 5 ভাগশেষ থাকবে। ওকে, তো 2 4 8 এই 3টা দ্বারা আমি শিখলাম। যদি আমি সিমিলারলি বলি যে 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 16 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি হবে? দেখো 2 এর ক্ষেত্রে লাস্টের একটা ডিজিট ছিল, 4-এর ক্ষেত্রে লাস্টের দুটো ডিজিট, 8-এর ক্ষেত্রে লাস্টের 3টা ডিজিট। তার মানে 2 2 এ 4 হলো, 4 2 এ 8 হলো। যখনই 8 2 এ 16 করব তো লাস্টের শেষের 4টি ডিজিট, শেষের 4 অঙ্ক, অথবা 4টা শূন্য, অথবা 4টা শূন্য থাকে। ঠিক আছে, তবেই সেই সংখ্যাটা কি হবে? না 16 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? এবারে এইগুলো হলো কোন কোনগুলো শিখলাম আমরা? 2 শিখলাম, 4 শিখলাম, 8 শিখলাম। এবার আমরা দেখব কোনটা? 3 ও 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 ও 9 দ্বারা বিভাজ্যতার
3 ও 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 3 ও 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? অঙ্কদ্বয়ের সমষ্টি যদি 16টা একবার দেখান। 16টা যেটা বললাম যে লাস্টের সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করলে, কি বললাম, 2 4 8 বললাম। আচ্ছা, 16টা বললাম যে লাস্টের 4টা ডিজিট, ঠিক আছে। 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের শেষের 4 অঙ্ক, শেষের 4 অঙ্ক অথবা 4টা শূন্য থাকে, তবে সেই সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হয়। 3 ও 9 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি বলি? 3 ও 9 দ্বারার ক্ষেত্রে হয় যে অঙ্ক দ্বয়ের সমষ্টি যদি অঙ্ক দ্বয়ের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যা তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। আর যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ধরো 4 6 7 5, এই সংখ্যাটি 3 দ্বারা কি বিভাজ্য হবে? এই সংখ্যাটি 3 দ্বারা কি বিভাজ্য হবে? তো সেখানে আমরা দেখব, চেক করে দেখব কিভাবে, যে 4 যুক্ত 6, 4 যুক্ত 6 যুক্ত 7 যুক্ত 5, ঠিক আছে, সবার কার যোগ করে যদি সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 4 আর 6 10, 10 আর 7 17, ঠিক আছে, আর 17 আর 5 কত হয়? 22। তো একক বলছি, সরি, যে তাদের অঙ্কদ্বয়ের যে সমষ্টিটা সেটা হচ্ছে কত? 22। তো এই 22 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, এই 22 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, ঠিক আছে। তো আবার যদি অপোজিট ভাবে বলি, যে এই সংখ্যাটিকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, প্রশ্ন নাম্বার 2 যদি আমি বলি যে 4 6 7 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ কত হবে? তো তখন আমি কি করব? এই অঙ্কদ্বয়ের সমষ্টি করব। অঙ্কদ্বয়ের সমষ্টি কত হচ্ছে? 22। অঙ্কদ্বয়ের সমষ্টি করলে কত হচ্ছে? অঙ্কদ্বয়ের সমষ্টি করলে হচ্ছে 22। এই 22 কে আমি 3 দিয়ে যদি ভাগ করি, তো ভাগশেষ কত থাকছে? 1। তার মানে ভাগশেষ কত থাকবে? 1। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এবার এটা হলো 1 নাম্বার নিয়ম, মানে 3-এর বিভাজ্যতার নিয়ম আমরা এরকম ভাবে করতে পারি। আবার আমরা একটা অন্য পদ্ধতি আছে, এটা হচ্ছে কাটা পদ্ধতির মাধ্যমে, যেমন দেখাচ্ছি যে 4 5 6, ঠিক আছে, 4 5 6 3 2 1, এই একটা বড় সংখ্যাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? যদি আমি বলি কত ভাগশেষ থাকবে, তো যদি আমি বলি তাহলে কত হবে? আমি প্রথম পদ্ধতি কি, যে একক নয়, সব অঙ্কগুলোকে আমি যোগ করব। 6 আর 4 10 আর 5 15 3 18 2 20 আর 1 21, 21 হচ্ছে, সেটাকে 3 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ 0 থাকছে। তার মানে আমার 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 0 থাকবে, 0 হয়ে যাবে সঠিক উত্তর। তো এইভাবে আমি করতে পারি। আর কাটা পদ্ধতিতে আমি করতে পারি, মানে কি, যেখানে যেখানে
আমার 3 দ্বারা বিভাজ্য হবে, সেখানে সেখানে আমি কেটে দেবো। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো এই অঙ্কদের মধ্যে 3কে আমি একটা 3 দ্বারা বিভাজ্য, এই যে 3 সংখ্যাটা, এই যে 3 সংখ্যাটা, সেই 3 সংখ্যাটা তো 3 দ্বারা বিভাজ্য, তো এটাকে আমি কেটে দেবো। দেখো এই 6 সংখ্যাটা, 6 সংখ্যাটা তো 3 দিয়ে বিভাজ্য, 6 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, তো আমি 3টাকে এখানে কেটে দিলাম, 3টাকে কেটে দিলাম। এবার দেখো এই দুটোকে মিলে আমার যোগ করলে 3 হচ্ছে, 2 যুক্ত 1 করলে কত হচ্ছে, 3 হচ্ছে। তো দুটোই মিলে যখন 3 হচ্ছে, তো আমি এই দুটোকে কেটে দিলাম, 2 আর 1 আমি এখানে কি করলাম, কেটে দিলাম, 3 হচ্ছে, কেটে দিলাম। আর বাকি থাকছে কি, 5 আর 4, 4 আর 5 থাকছে, 4 আর 5 এর যদি যোগফল করি কত হচ্ছে, 9 হচ্ছে। তো 9 যখনই হচ্ছে তখন আমি 3 দিয়ে বিভাজ্য হচ্ছে 9টা, তো আমি 4 আর 5টাকেও কেটে দিলাম। কোনো একটা সংখ্যা কি বাড়তি রইলো, কোনো একটা সংখ্যা বাড়তি রইলো না। তার মানে এই পুরো সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, ভাগশেষ থাকছে না। ঠিক আছে, বোঝা গেছে? জানি অনেকের বোঝা যায় না। আরেকবার আমি অন্য একটা পদ্ধতি, আমি অন্যটা পদ্ধতি নয়, অন্য একটা অঙ্ক দেখাচ্ছি। ধর আমি দেখাচ্ছি 3 0 1 4 1 2 5 7 1। ঠিক আছে, তো এই সংখ্যাটাকে আমি তোমাদের দেখাচ্ছি যে এই সংখ্যাটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে কত ভাগশেষ থাকবে? তো আমি আরেকটা অঙ্ক বসিয়ে দিচ্ছি, এখানে 1 বসিয়ে দিলাম সুবিধার্থে। দেখো যেখানে যেখানে আমি 3 দ্বারা বিভাজ্য হব, বিভাজ্য পাবো, সেগুলো আমি কি করব, না কেটে দেবো। সেগুলো আমি কেটে দেবো, মানে অঙ্কদের সমষ্টি যখনই 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তখনই সেখানে সেখানে আমি কি করব, কেটে দেবো ছোট ছোট ভাবে। যেমন ধরো এখানে 3, 3 নিজেই 3 দ্বারা বিভাজ্য, এই 3টা নিজেই 3 দ্বারা বিভাজ্য, তো এটাকে আমি কেটে দিলাম। ঠিক আছে, তো এবার দেখো এই 4 আর 1-এ 5 আর 1-এ 6, এইটা যোগ করলে কত হচ্ছে, 6 হচ্ছে। 6 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরোটাকে আমি কেটে দিলাম, 4 আর 1-এ 5 আর 1-এ 6, আমি 3টে সংখ্যাই কেটে দিলাম। ওকে, এবার দেখো বাকি যে সংখ্যাগুলো, দেখো এই 7 আর 2 যোগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে। 2 আর 7 যোগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে। তো আমি 2-কেও কেটে দিলাম, 7-কেও কেটে দিলাম। ঠিক আছে, কারণ 9 হচ্ছে, কারণ 9টা তো 3 দ্বারা বিভাজ্য, সেই জন্য আমি কিন্তু কাটলাম। আমি কিন্তু এখানে কাটতে পারবো কি, 1 আর 1-এ যোগ করলে 2 হচ্ছে, আমি কি এখানে কাটতে পারবো? আগে তোমরা বলো যে 1 আর 1-এ যোগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে, এটাকে কি আমি কাটতে পারবো? কাটতে পারবো না। কেন কাটতে পারবো না? কারণ এই যে 2 সংখ্যাটা, এটা তো 3 দ্বারা বিভাজ্য নয়, এটা তো 3 দ্বারা বিভাজ্য নয়, তার জন্য এই সংখ্যাটাকে আমি কাটতে পারবো না। আমি কাটতে পারবো এইভাবে, 5 আর 1-এ যোগ করলে 6 হচ্ছে, তো এই 6 সংখ্যাটা আমি 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, বাকি কোন সংখ্যাটা রয়েছে, একটা, তো ভাগশেষ কত থাকবে, 1। ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। আরেকটা তোমাদের অঙ্ক দিচ্ছি, 4 2 5 7 2 1 x 5, এই সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য, x এর সর্বোচ্চ মান কত? করো সবাই।
দেখো যেখানে যেখানে আমার কত হবে, যেখানে যেখানে 3 দ্বারা বিভাজ্য হবে সেখানে সেখানে কেটে দেবো। যেমন ধরো এই 4 আর 2 এ যোগ করলে কত হচ্ছে, 4 আর 2 এ যোগ করলে 6 হচ্ছে, তার মানে আমি এই দুটোকে কেটে দিলাম। এবার দেখো 5 আর 7 এদের যোগ করলে কত হচ্ছে, 12 হচ্ছে। 5 আর 7 যোগ করলে 12 হচ্ছে, 12টা তো 3 দ্বারা বিভাজ্য, 12টা 3 দ্বারা বিভাজ্য, সেই জন্য কি করবো, 5 আর 7 কেটে দিলাম, 12 হয়ে গেল। এবার দেখো 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে, তো 2 আর 1 কেটে দিলাম, 2 আর 1 কে কেটে দিলাম। বাকি থাকছে কে কে, x+5, x+5 হচ্ছে। ঠিক আছে, তো x+5 তোমরা x এর মান তোমরা 1 বসাচ্ছ, তোমরা x এর মান 1 বসাচ্ছ, যে 1 বসালেও আমার কি করবে, 5 আর 1 যোগ করলে 6 হবে, আমার মিলবে। ঠিক আছে, কিন্তু আমার x এর সর্বোচ্চ মান এখানে বলেছে, আমাকে x এর সর্বোচ্চ মান বলেছে। আমি যদি এখানে বসাই, ধরো আমি যদি এখানে 4 বসাই তবেও তো হবে। আমি যদি সর্বোচ্চ সব থেকে বেশি যদি আমি এখানে x এর মান 4 বসাই, 4 আর 5 এর 9 হচ্ছে হচ্ছে। ঠিক আছে, আমি 4 এর পরেও যদি আমি বসাই 7, 7 আর 5 12, তার মানে কি হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 7 আর 5 12 হচ্ছে। তার মানে এখানে x এর মান সবচেয়ে কোনটা হবে, 7 হবে। x এর সবচেয়ে বড় মান কোনটা হবে, 7 হবে। আর সবচেয়ে ছোট মান বললে 1 হতো, সবচেয়ে ক্ষুদ্রতম মান বললে 1 হতো, বৃহত্তম মান বলেছে তাই 7। আরেকটা তোমাদেরকে দিচ্ছি, যে 5x প্লাস 2 প্লাস 2 প্লাস, সরি, 1 2 5 y 3 2 5, ঠিক আছে, এটা 3 দ্বারা বিভাজ্য হবে, x প্লাস y এর সর্বোচ্চ মান কত, বের করো। 5x 1 2 5 y 3 2 5 3 দ্বারা বিভাজ্য হবে, x প্লাস y এর মান কত, সর্বোচ্চ মান কত, x প্লাস y এর সর্বোচ্চ মান কত। 7 বলছো। দেখো যেখানে যেখানে আমার যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে সেখানে সেখানে কেটে দেবো। তো প্রথমে কি করবো, দেখো 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে, তো আমি এখানে কেটে দেবো, 5 আর 1 6 হচ্ছে, কেটে দিলাম। 3 নিজেই একটা 3 দ্বারা বিভাজ্য, তো 3টাও আমি কেটে দিচ্ছি। বাকি থাকছে কে কে, 2, বাকি যেগুলো থাকছে সেগুলো আলাদা করে লিখছি আমি। বাকি এক্স থাকছে 2 5, ঠিক আছে, ওয়াই আর কি থাকছে 2 5, এটা থাকছে। দেখো 5 আর 5 10 আর 2 12, দেখো 5 আর 5 10 আর 2 12, তার মানে এটাকে আমি কেটে দিলাম, 12 হচ্ছে তো কেটে দিচ্ছি। 5 আর 5 10 আর 2 12 কেটে দিলাম। বাকি কি কি থাকছে, এক্স ওয়াই আর 2, ঠিক আছে, এক্স ওয়াই আর 2। তার মানে আমার এক্স প্লাস ওয়াই এর মানটা কত হবে, সর্বোচ্চ এক্স প্লাস ওয়াই প্লাস 2 হচ্ছে এইটা। তো এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান কোনটা হবে, ঠিক আছে। তো দেখো যদি আমি এক্স এর মান যদি আমি সর্বোচ্চ 9 বসাতে পারি, আর ওয়াই এর মান সর্বোচ্চ আমি কত বসাতে পারি, আমি যদি 9 বসাই তাহলে কত হচ্ছে, দেখো 9 আর 9 যদি বসাই তাহলে 2টা বাকি রয়ে থাকছে। যদি আমি এক্স এর জায়গায় 9 বসাই, ওয়াই এর জায়গায় যদি 9 বসাই, তাহলে কি হবে, তাহলে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো আমাকে এক কাজ করতে হবে, তাহলে আমাকে এক কাজ করতে হবে, যে এক্স এর জায়গায় আমি 9 বসাচ্ছি, আর ওয়াই আর টু, তো ওয়াই এর জায়গায় যদি আমি 7 বসাই, তাহলে দেখো 7 আর 2 9 হচ্ছে, কেটে যাবে, 7 আর 2 কি হবে, 9 হবে, কেটে যাবে।
তো তার মানে এক্স প্লাস ওয়াই এর সর্বোচ্চ মান কত? 9 + 7 সমান যোগ করলে কত হচ্ছে? 16। তো অ্যান্সার হয়ে যাবে 16। 9 + 1 কেন করব? 9 + 7 করব, কারণ আমি সর্বোচ্চ মান চেয়েছি। তো সর্বোচ্চ মান হবে কত? 16। আশা করছি বোঝা গেছে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম এটা। এবারে আমি যাব 9 এর বিভাজ্যতার নিয়ম। কোনো কিছু ভুল হবে না। এক্সট্রা যদি আমি 7 ধরি, কোনো ভুল হবে না। এক্স 7 ধরো বা ওয়াই 7 ধরো, সেম। 9 দ্বারা। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি হবে? যে অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্ক অঙ্কদ্বয়ের সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তবেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? যে 4, 5, 2, 7, 9 এই সংখ্যাটি কি হবে? 9 দ্বারা বিভাজ্য। কেন? একবার যোগ করে দেখে নেব। যোগ করে দেখো, 4 আর 5 9 আর 2 11, 11 আর 11 আর 9 20 আর 7 27। তো যোগ করলে কত হচ্ছে? 27 হচ্ছে। যোগফল হচ্ছে 27 অঙ্কদ্বয়ের সমষ্টি। তো 27 হচ্ছে, তার মানে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। আমি যদি আরেকটা অন্য একটা এক্সাম্পল বলি, যে 4, 5, 6, 2 এই সংখ্যাটা কি 9 দিয়ে বিভাজ্য? একবার তোমরা চেক করে দেখো। 4, 5, 6, 2 এই সংখ্যাটি কি 9 দিয়ে বিভাজ্য হবে? আমি যোগ করে দেখব। 4 আর 5 9, 9 ছক 15, 15 আর 2 17, 17 যোগফল হচ্ছে। 17 যোগফল হচ্ছে, তো 17 যোগফল হচ্ছে, তার মানে কি হবে? সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য নয়। 9 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। এটা একটা পদ্ধতি হলো যে অঙ্কদের সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়। আরেকটা সেকেন্ড মেথড কি? কাটা পদ্ধতি। সেকেন্ড মেথড কি? কাটা পদ্ধতি। যেমন আগে 3 দ্বারা আমি করলাম সেই রকম। যেমন কি 4, 2, 5, 4, 2, 1 এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হবে? এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হবে? তো আমি একবার চেক করে দেখব। কিভাবে চেক করে দেখব? না, যেখানে যেখানে 9 দ্বারা বিভাজ্য হবে অঙ্কদের সমষ্টি, সেইগুলো আমি কেটে দেব। ঠিক আছে, আগেরটায় 3 দ্বারা হচ্ছিল তার জন্য কাটছিলাম 3 এর বিভাজ্যতার ক্ষেত্রে, আর 9 এর দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে 9 হলেই কাটবো, যেমন বা 9 এর ডিভিজিবল হলেই কাটবো। যেমন দেখো 5 আর 4 এ যোগ করলে 9 হচ্ছে, কেটে দিলাম। 4 আর 2 এ আর কি হচ্ছে? 4 আর 2 এ 6 আর 2 এ 8 আর 1 এ 9, 4 আর 2 এ 6 আর 2 এ 8 আর 1 এ 9। তো 9 দিয়ে বিভাজ্য হচ্ছে, 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। তোমার যদি আরেকটা বড় সংখ্যা দিয়ে দিই, যে 4, 5, 6, 7, 8, 9, 5, 9, 2, 7, 8 একে যদি 9 দিয়ে ভাগ করি, কত ভাগশেষ থাকবে? ভাগশেষ কত থাকবে? আমি দুটো সংখ্যা লিখছি, আর একটা লিখছি 1, 2, 8, 7, 5, 6, 4, 9, 2, 7 এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তোমরা ধীরে সুস্থে করো, 1 মিনিট সময় দিচ্ছি।
7 হচ্ছে, 6 হচ্ছে। দেখা যাক এত কম জনের কাছ থেকে অ্যান্সার। দেখো 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ঠিক আছে। তো এবার দেখো যেখানে যেখানে 9 হবে বা 9 এর বিভাজ্য হবে সেখানে সেখানে আমি কি করব, কেটে দেবো। যেমন ধরো প্রথমেরটা কি করব, দেখো যেখানে যেখানে 9 আছে, এখানে 9 আছে কেটে দিলাম। আর দেখো 7 আর 2 যোগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে। তো এখানেও কেটে দেবো, ঠিক আছে। বাকি দেখো এখানে 9 আছে, কেটে দিলাম। আর কোথায় 9 হচ্ছে, 5 আর 4 9 হচ্ছে, 5 আর 4 9 হচ্ছে, কাটলাম। আর আর কি কোথাও হচ্ছে, 8। এবার বাকিটা করতে হবে, দেখো 7 আর 6 13, 7 আর 6 কত হয়, 13, 13 আর 5 যোগ করলে কত হয়, 18। দেখো 7 আর 6 13, 13 আর 5 যোগ করলে হচ্ছে কত, 18। তো আমি এখানে কি করব, কেটে দেবো। 7, 6 আর 7 13 আর 5 18, কেটে দিলাম। এবার দেখো 8 আর 8 বাকি থাকছে কত, 8 আর 8 যোগ করলে কত হচ্ছে, 16। যোগ করলে কত হচ্ছে, 16 হচ্ছে। তো এই যে 16 আমার সংখ্যাটা হচ্ছে, এই 16-র এই এককের অঙ্কগুলোকে আমি যোগ করে, এই ডিজিট গুলো অঙ্কগুলোকে আমি যোগ করে দেবো। মানে 1 + 6 সমান কত হলো, 7 হলো। তার মানে আমার ভাগ করলে কত হবে, ভাগ করলে আমার 7 ভাগশেষ থাকবে। তুমি 16কে যদি 9 দিয়ে ভাগ করো, এটাও করতে পারো যে 9 1 9, 7 ভাগশেষ থাকছে। কিংবা এই যে দুটো সংখ্যা 1 আর 6 আসছে, তো 1 যুক্ত 6 সমান 7, তো 7 ভাগশেষ আসছে। এটাও করতে পারো। নেক্সট এর ক্ষেত্রে দেখবো যে 8 আর 1 যোগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে, কেটে দিলাম। 2 আর 7 9, কেটে দিলাম। আর কোথায় কোথায় কাটবো, 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, কাটবো। 5 আর 4 9, কেটে দিলাম। আর কোথায় 7 আর 2 9, কাটলাম। 2 আর 7 9, 9 একটা নিজেই সংখ্যা, 9 কাটলাম। আর 6 ভাগশেষ থাকলো। তার মানে ভাগশেষ কত থাকছে, 6 ভাগশেষ থাকছে। তো এটা হলো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আশা করছি 9 এর বিভাজ্যতার নিয়ম সবার কার বোঝা গেল। 16 -7 কেন হলো, 16 -7 কোথায় করলাম আমি, 16কে 9 দিয়ে ভাগ করলাম। 16কে 9 দিয়ে ভাগ করলাম, তো 7 ভাগশেষ এলো, এটা করতে পারো। কিংবা এই যে 16 হচ্ছে, এই 16 দুটো অঙ্ককে আমি 1 + 6 করলাম, 7 এলো। তো এটাও আমি এভাবে করতে পারি। এটা 9 দ্বারা বিভাজ্যতা হলো। এবারে মেন আমি দেখবো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, তোমাদেরকে এক্সাম্পলের সাহায্যে বোঝাবো। যেমন ধরো 1 2 3 4 5 6। তো এখানে আমি একটা সংখ্যা লিখলাম যে 1,23,456। ঠিক আছে, এই সংখ্যাটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কি, তাহলে কি আমার সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, আমি সেটা একবার চেক করব। ঠিক আছে, কিভাবে করব না, প্রথমে আমি এগুলোকে আমি এটা করব কি, 1 1 2, এটা 3 নাম্বার সংখ্যা, এটা 4 নাম্বার সংখ্যা, এটা 5 নাম্বার সংখ্যা, এটা 6 নাম্বার সংখ্যা। তো আমি কি করব, একটা ঘর বাদ বাদ দিয়ে আমি যোগ করব। যেমন ধরো 1-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 5 যোগ করব। মানে 1 যুক্ত 3, একটা একটা ঘর বাদ দিয়ে, মানে 1 যুক্ত 3 যুক্ত 5, এটা যোগ করব। ঠিক আছে, মাইনাস করব বাকিটা, 2 যুক্ত 4 যুক্ত 6। ঠিক আছে, তার মানে 2 যুক্ত 4 যুক্ত 6। এই যে বিয়োগ ফলটা যদি শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তবেই সংখ্যাটিকে আমরা বলবো কি 11 দ্বারা বিভাজ্য। যেমন এখানে হচ্ছে কি 5 আর 3 8 আর 1 9, মাইনাস 6 আর 4 10 আর 2 11। তো আমার এখানে তো শূন্য আসছে না, শূন্য তো আসছে না, আর 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসছে না। তার মানে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। তো তোমরা সংজ্ঞাটা এখানে তুমি লিখতে পারি ভাবে যে যুগ্ম স্থানীয় অঙ্ক
যুগ্ম স্থানীয় অঙ্কদ্বয় এবং অযুগ্ম স্থানীয় অঙ্কদ্বয়ের এবং অযুগ্ম স্থানীয় অযুগ্ম স্থানীয় অঙ্কদ্বয়ের বিয়োগফল দ্বয়ের সমষ্টির অঙ্কদ্বয়ের সমষ্টির সমষ্টিগুলির অন্তর্ফল যদি শূন্য অথবা 11 দ্বারা বিভাজ্য হয়। তবেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এবারে দেখো আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমরা বলবে যে 4, 6, 7, 2, 5 এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য হবে? এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য হবে? তোমরা বলবে, কমেন্ট করে জানাও যে 4, 6, 7, 2, 5 এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য হবে? যোগফলটা 11 নয়, 12 হবে। আচ্ছা, 6 আর 4 10 দিয়ে 12। ঠিক। ঠান্ডায় মাথা চলছে না, মাথাটা, না ঠান্ডায় তো মাথা চলবে, আমার উল্টো হয়ে যাচ্ছে। দেখো এখানে একটা ঘর পর পর আমরা কি করব, আমরা একটা ঘর পর পর কি করব, যোগ করব। ঠিক আছে, যেমন ধরো 7, 4 আর 7 আর 5 এদের মধ্যে আমি যোগ করব। 4 যুক্ত 7 যুক্ত 5 এদের মধ্যে আমি কি করব, যোগ করব। মাইনাস করব কাদের, বাকি সংখ্যাগুলো 6 আর 2, 6 যুক্ত 2 এদের যে বিয়োগফলটা যদি শূন্য আসছে কিনা দেখবো। 4 আর 7 11, 11 আর 5 16, মাইনাস 6 আর 2 কত হচ্ছে 8। তো আবার আমার কত আসছে, 8 আসছে। 0 তো আসছে না, আর 11ও আসছে না, বা 11 বিভাজ্য কোনো 22, 33 এরকমও আসছে না। তো তার মানে আমার এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তো পরীক্ষায় কিভাবে কোশ্চেন পড়ে, পরীক্ষায় এসেছিল 88 দ্বারা বিভাজ্যতার রুলস। ঠিক আছে, 88 দ্বারা বিভাজ্যতার নিয়মে এসেছিল। তো যাই হোক, আমি তোমাদের এখন বেসিক লেভেল আমি তোমাদের করাচ্ছি। তো আমি 11 দ্বারাই দেখাচ্ছি। যেমন ধরো 425x3 5। ঠিক আছে, সংখ্যাটি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত? 5। তো দেখা যাক, আমি সংখ্যাটাকে আলাদা করে এখানে লিখছি যে 4, 2, 5 x 3, 5 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো কি করব, একটা ঘর বাদ বাদ আমি কি করব, যোগ করব। যেমন ধরো 4 আর 5 9, আর 3 কত হচ্ছে 12। আমি কি করছি, 4 যুক্ত 5 যুক্ত 3। তো এখানে কত হচ্ছে, 4 আর 5 9 আর 3 কত হচ্ছে 12। মাইনাস করব,
বাকি কাদের মধ্যে 2 প্লাস এক্স প্লাস 5, মানে 2 প্লাস এক্স প্লাস 5 মানে 5 আর 2 এর 7, 7 যুক্ত এক্স, ঠিক আছে, সমান 0 কিংবা 11। তার মানে 7-এর সঙ্গে কত যোগ করলে আমার 12 আসতে হবে, তো 0 আসতে গেলে আমাকে তো এখানে 0 আসতে হবে। তো 7-এর সঙ্গে কত যোগ করলে 0 আসবে? 7-এর সঙ্গে আমি 5 যোগ করলে 0 পাবো। তার মানে 7 যুক্ত 5 সমান 12 হচ্ছে। ঠিক আছে, আমি এভাবেও এখানে লিখে করে নিতে পারি, 4 যুক্ত 5, 4 আর 5 আর 9 আর 3 12 আসছে। আর 2, 2 এর সঙ্গে এক্স এর সঙ্গে 5, তার মানে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 7-এর সঙ্গে নিশ্চয়ই 5 যোগ করতে হবে, তাহলে 12 আসবে। এইভাবেও কিন্তু আমি এখানে করতে পারি। ওকে, তো আমি একটা অন্য একটা অঙ্ক দিচ্ছি, যে এক্স ওয়াই 8962 সংখ্যাটি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? অপশন দিচ্ছি আমি। চলো করে দিই। তনুশ্রী প্রামাণিক আনারকলি বলছে 1 আর 4 মানে -3 আসছে। আর তনুশ্রী বলছে -3, অনুরুদ্ধ বলছে আমরা -3। সব একজনকার দেখে দেখে বাকিরা সব -3 বলে দিচ্ছে। চলো দেখা যাক। এক্স ওয়াই, আমি নিয়ম ফলো করব, অঙ্ক যেমনই জটিল না করুক না কেন, আমি এখানে নিয়ম ফলো করব। যেমন একটা ঘর বাদ বাদ আমাকে যোগ করতে হবে। যেমন এক্স এর সঙ্গে 8, 8-এর সঙ্গে আমি যোগ করব 6, মানে এক্স প্লাস 8 প্লাস 6, এদের যোগফল মাইনাস করব বাকিদের যোগফল, মানে ওয়াই প্লাস 9 প্লাস 2, আমি যোগ করবো বাকিদের ওয়াই প্লাস 9 প্লাস 2, এদের যে বিয়োগফলটা সেটা আমার 0 হবে অবলিক 11 হবে। ঠিক আছে, বা 11 দ্বারা বিভাজ্য হবে। তো এক্স প্লাস 6 6 12 আর 2 14 মাইনাস ওয়াই প্লাস 11 সমান 0 আমি ধরছি। তো এক্স প্লাস 14 মাইনাস ওয়াই, আমি এখান থেকে লিখে দিচ্ছি ডাইরেক্ট এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আর -11, মাইনাসের যখনই ব্র্যাকেট থেকে বেরিয়ে আসবে তখন -11 হয়ে যাবে, তার মানে 14 - 11 সমান কত হবে? +3 সমান 0। তো x - y সমান -3। তো যারা যারা -3 অ্যান্সার দিয়েছো তাদের একদম সঠিক হবে, +3 হবে না, অ্যান্সার হয়ে যাবে -3। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই। যদি এখানে স্টেপ জাম্প বুঝতে অসুবিধা হয় তো আমি স্টেপ জাম্পটা আমি এখানে লিখে দিচ্ছি, এক্স প্লাস 14 মাইনাস ওয়াই -11 সমান 0। তো এটা হলো কার দ্বারা বিভাজ্যতার নিয়ম? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, দুটো তোমরা নির্ণয় করবে। যে 4 5 x 5 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, x 11 দ্বারা বিভাজ্য, x এর মান কত? x এর মান কত? আরেকটা বলছে, ওয়েট।
দুই, দুই এখানে আচ্ছা দুই, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে দুই, তারপরে হচ্ছে শূন্য, তারপর হলো ওয়াই, তারপর 7, 9। 11 দ্বারা বিভাজ্য হলে এক্স মাইনাস ওয়াই সমান কত? অপশন দিচ্ছি আমি এখানে, দুইয়ের দাগেরটা। দেখো এবার করব। প্রথমের কোশ্চেনে কি বলা রয়েছে? প্রথমের কোশ্চেন আমি আলাদা করে লিখছি এখানে 1 নাম্বার দাগ দিয়ে, যে 4, 5, x, 5, 2 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে x এর মান কত হবে? দেখো এবারে করব 4 + x + 2, তার মানে এখানে আমার 6 + x হচ্ছে, আর বাকিটা কত হচ্ছে? 5 + 5 কত হচ্ছে? 10 হচ্ছে। 5 আর 5 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। আর 6-এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? 4 যোগ করলে। 6-এর সঙ্গে আমার 4 যোগ করলে 10 হবে। ঠিক আছে, তো আমার এক্স এর মান কত হবে? এক্স এর মান আমার 4 হবে। প্রথমেরটা আমার এক্স এর মান কত হবে? 4 হবে। আমি দেখো তোমার এখানেও লিখে দিচ্ছি যে 4, একটা ঘর পর পর, একটা ঘর পর পর যোগ হচ্ছে 4 + x + 2 মাইনাস, মাইনাস কত হচ্ছে বাকিটা? 5 + 5 সমান 0/11। তো যদি করো 4 আর 2 6 প্লাস এক্স মাইনাস 10 সমান 0/11। তো x - 4 সমান 0, এক্স সমান 4। ওকে, তো এক্স সমান 4 বেরালো, এটা তোমরা করতে পারো। বাকিটা ছিল যে এটা সেম অঙ্ক, যে 2, একটা ঘর বাদ বাদ যোগ করো, 2 + 2 2 আর 2 কত হয়? 4 হয়। 4 + y, ঠিক আছে, +9, তো 9 আর 4 কত হয়? 13 হয়। 2 আর 2 4, আর 9 কত হয়? 13 প্লাস ওয়াই, তো কত হচ্ছে? 13 প্লাস ওয়াই একটা হচ্ছে। আর বাকিগুলো কি যোগ করলে কত হচ্ছে? x + 0, ঠিক আছে, x + 0 + 7। তার মানে আমি কত করব? x + 7 মাইনাস করলে হচ্ছে কত? 0 আসবে। তো আমি এবার বার করব এই সমীকরণটার থেকে, যে x + 7 - y - 13 সমান 0। তো x - y সমান কত হবে? এখানে দেখো 13 আর 7, যদি আমি করি, আমি স্টেপ জাম্প করছি না কোনো, 7 আর 6 13 হচ্ছে, -6 সমান 0, x - y সমান 6। x - y এর মান কত হবে? x - y এর মান কত হচ্ছে? না 6 হচ্ছে। বোঝা গেছে? তো x - y টা হলো। এবার বাকিটা কি ছিল? যে 4 6, তারপরটা কি ছিল? না 4 6 5 2 ওয়াই, ঠিক আছে, 4 6 5 2 ওয়াই। এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে কি হবে? 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9 প্লাস ওয়াই, 9 + y। আর এটা কত হচ্ছে? এক সেকেন্ড, 4 আর 5 9 + y, আর এখানে কত হচ্ছে দেখো? 6 আর 2 8। এটা এবার তোমরা আটকে যাচ্ছ, দেখো এখানে তোমরা আমাকে লিখতে হবে কি রে? আমি লিখছি এখানে যে 4 + 5 9,
9 যুক্ত ওয়াই মাইনাস 4 আর 5 কত হচ্ছে, 4 আর 5 9, এটা হলো তো 6 আর 2 8, 8 সমান 0/11, 0/11। তো আমার কত হচ্ছে দেখো, 9 প্লাস ওয়াই মাইনাস 8, তো কত হচ্ছে প্লাস ওয়াই প্লাস 1 সমান 0/11। তো যখন আমি এখানে 11টা যদি আমি -1 করি, 10 আসছে, -1 তো হবে না। আর এখানে যদি আমি 11 ধরি, 4 আর 5 9, 9 প্লাস ওয়াই মাইনাস 6 2 8, -8 1 প্লাস 1 সমান যদি 11 ধরি তাহলে তো 10 আসছে, ওয়াই সমান 10 আসছে কি করে? আমি যদি অপোজিট থেকে আমি যদি করি, 1 সেকেন্ড ওয়েট, 6 আর 2 যদি যোগ করলে 8 হচ্ছে, মাইনাস 4 আর 5 9 প্লাস ওয়াই যদি করি, যদি এটা করি সমান 0/11, যদি এটা করি তাহলে 8 মাইনাস 9 করলে কত হয়, 8 মাইনাস 9 করলে -1 হচ্ছে, প্লাস ওয়াই সমান 0, তো ওয়াই সমান কত হচ্ছে না +1, ওয়াই সমান 1 হচ্ছে। ঠিক আছে, ওয়াই সমান 1 বেরিয়েছে। আশা করছি বোঝা গেছে। মানে 9 প্লাস ওয়াই মাইনাস 8 করছিলাম, সেই জন্য হচ্ছিল না। তখন -1 বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, তো এটা হলো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার আমরা করব 7 আর 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 7 ও আচ্ছা, আরেকটা অঙ্ক করে নাও, তারপর করব। 4 5 2 ওয়াই 5, আগে এটা করে নাও, তারপর আমি 7 আর 13টা করছি। এটা 11 দ্বারা, ঠিক আছে, তো ওয়াই এর মানটা কত? ছয় বেরোচ্ছে, দেখা যাক। 4 আমি এখানে দেখে দিই, 4 5 2 ওয়াই আর 5। তো এই সংখ্যাটা কি হবে? 4 আর 2 6, 6 আর 5 কত হচ্ছে, 4 আর 2 6, 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, আর 5 আর 6 11, তো ওয়াই এর মানটা কত হবে, 6 হবে। এটা সবাই পেরেছো। এবার 7 ও 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম, একটা এক্সাম্পল দিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। 1 2 3 4 5 6, ঠিক আছে, এই একটা সংখ্যা আমি লিখলাম। এই সংখ্যাটি কি করছে না, 11 দ্বারা বিভাজ্যতা, এই সরি 11 দ্বারা নয়, 7 আর 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমাদের দেখাবো। তো 7 আর 13 দ্বারা বিভাজ্যতার নিয়মে লাস্টের দিক থেকে 3টা ডিজিট করে আমি ধরবো, মানে লাস্টের দিক থেকে 3টা 3টা করে মাথায় দাগ দেবো। প্রথমে লাস্টের দিক থেকে 3টা হলো, তারপর এটা লাস্টের দিক থেকে 3টা 3টা করে। ওকে, তো এটা হলো একটা সংখ্যা, 1,23,456, এটা সংখ্যা। তো এটাকে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম নাকি আমি চেক করে দেখবো। কিভাবে করব? যেমন আমি 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে বলেছি যে একটা ঘর বাদ দিয়ে আমরা যোগ করব। তো এটাকে আমি 1 নাম্বার ঘর দিলাম, এটাকে আমি 2 নাম্বার ঘর দিলাম। তো 2 থেকে 1কে আমি বিয়োগ করব, 456 মাইনাস 123 কত হচ্ছে, 3, আর 2 3 4 5 3,
আর 333 আসছে। এই 333 যে সংখ্যাটা, এই 333 যে সংখ্যাটা, সেটা কি আমার 7 দ্বারা বিভাজ্য হচ্ছে? দেখে নেব। 333 যে সংখ্যাটা বেরোচ্ছে, সেটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কি? 7 দ্বারা বিভাজ্য তো হচ্ছে না। দেখো, ভাগ করে দেখো। 7 4 28, 5 আর 3, তার মানে হচ্ছে না। তার মানে এটা 13 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তো এটা হলো। এবার যদি অন্য একটা বড় সংখ্যা দিয়ে তোমাদের দেখাচ্ছি, আর যদি এটাকে 13 দ্বারা ভাগ করা হয়, যদি এটাকে 13 দ্বারা ভাগ করা হয়, যদি 13 দ্বারা ভাগ করলে মিলে, তাহলে 13 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 13 2 26, আর 6 7 13, 3 হচ্ছে না, তো 13 দ্বারাও বিভাজ্য নয়, আর 7 দ্বারাও বিভাজ্য নয়। ওকে, তো আমি অন্য একটা বড় সংখ্যা দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, 1 2 3 4 5 6 7 8, 7 6 5 4 2, এত বড় একটা ধরো সংখ্যা। এই বড় সংখ্যাটা 7 দ্বারা কিংবা 13 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? স্যার, এটার শর্ট ট্রিক 333 যেটা হলো, কি বলতে চাইছো? 333 শর্ট ট্রিক কোনো কিছু নয়। এটা আমি বললাম, বিয়োগ ফলটা যে 333 আসছে, এই 333টা 7 দিয়ে যদি বিভাজ্য যায়, তাহলে 7 দ্বারা বিভাজ্য। আর যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। এবার ধরো, এই প্রথমত 7 দ্বারা আর 13 দ্বারা বিভাজ্যতার নিয়মে কখনো অঙ্ক পড়ে না। সেটা এসএসসির ক্ষেত্রে হোক, কিংবা অন্যান্য এক্সামের ক্ষেত্রে হোক, টেটের ক্ষেত্রে হোক, কখনো 7 আর 13 দ্বারা পড়ে না। তো আমি তোমাদের নিয়মটা শিখিয়ে দিচ্ছি, যে লাস্টের দিক থেকে 3টা ডিজিট, এই 3টা ডিজিট, আর এই 3টা ডিজিট, এই 3টা ডিজিট। তো এবার আমি নাম্বারিং করব। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এবারে কি করব? এই 1-এর সঙ্গে 3-এর যোগ, 2-এর সঙ্গে 4-এর যোগ। যেমন 12 যুক্ত 676, এই যোগফলটা, বিযুক্ত 345 যুক্ত 542, এই যোগফলটা। এদের যদি বিয়োগফলটা যদি শূন্য হয়, অথবা 7 দ্বারা বিভাজ্য হয়, তবেই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। অথবা 13 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে 13 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো 7 আর 13 দ্বারা মূলত পড়ে না। তো মেন হচ্ছে 4 11 6 এই সমস্ত দিয়ে পড়ে, আর 13 দিয়ে হচ্ছে না। আচ্ছা, বেশ। তো এগুলো তোমাদেরকে শিখিয়ে দিলাম, যে 7 ও 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার আমরা চলে যাব যে কিছু কনসেপ্ট আরো। না, আরেকটা বাকি রয়ে গেছে। যদি বলে যে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 5 দ্বারা হচ্ছে শেষের অঙ্ক 5 অথবা 0 থাকলে, এটা আমরা সবাই জানি। এবার হচ্ছে বাকি যে সংখ্যাগুলো রইল, যেমন 6-এর বিভাজ্যতার নিয়ম, 6 দ্বারা 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি আমি বলি, তখন কি হবে? যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটি 6 দিয়েও বিভাজ্য হবে। আবার যে সংখ্যাটি যদি আমি বলি 12 দ্বারা, 12-র ক্ষেত্রে কি হবে? যে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। 44 দ্বারা বললে কি হবে? যে সংখ্যা 4 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য। যদি 88 দ্বারা বলি, 88 দ্বারা বললে যে সংখ্যাটি 8 দ্বারা হবে, 11 দ্বারাও হবে। যদি বলি 99 দ্বারা, 99 দ্বারা হলে কত হবে? 9 দ্বারাও হবে, 11 দ্বারাও হবে। তো এগুলো আমি কি বললাম, এগুলো কিভাবে কাজে লাগবে, তো সেটারই সাপেক্ষে আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি।
আর এক্স 5 2 3 ওয়াই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই এর মান কত? আমি কি লিখলাম? সেট সেট 12 লিখতে লিখতে 4 লিখে দিয়েছি। চার হচ্ছে, দেখা যাক। চলো, এবার প্রথমে বলো, যারা যারা পারোনি তারা বলো যে 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি কি বললাম, যে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি অ্যাপ্লাই করব, আবার 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটাও আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো চারেরও অ্যাপ্লাই করব আর 3-এরও অ্যাপ্লাই করব। এবারে তোমাদেরকে যদি বলা হয় যে কোনটা আগে অ্যাপ্লাই করব, তো আগে আমি অ্যাপ্লাই করব কোনটা? 4-এরটা, কারণ 4-এরটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 4-এরটা অনেক তাড়াতাড়ি হবে, আর শেষের অঙ্কটা অনেক পুরো সংখ্যাটাকে দেখার দরকার হয় না। ঠিক আছে, পুরো সংখ্যাটাকে আমার দেখার দরকার হয় না, তার জন্য আমি কি করব, 4-এর বিভাজ্যতার নিয়ম আমি প্রথমে অ্যাপ্লাই করব। ওকে, তো 3y মানে y এর মান কত হলে, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? 4-এর বিভাজ্যতার নিয়ম আমি অ্যাপ্লাই করছি, তো y এর মান আমার যদি 2 হয়, 8 4-এ 32, 4 8 32। ঠিক আছে, তো y এর মানটা আমি পেয়ে গেলাম 2। এবার আমি সংখ্যাটা আমি লিখছি, যদি অসুবিধা হয় দেখতে। 4x 5 2 3 2। ঠিক আছে, এবারে আমি বলবো এবার 3-এর বিভাজ্যতা নিয়ম অ্যাপ্লাই করব। 3-এর ক্ষেত্রে আমরা কি জানি? 3-এর ক্ষেত্রে আমরা জানি যে যেখানে যেখানে 3 দ্বারা বিভাজ্য হবে সেখানে সেখানে কেটে দেবো। যেমন 3টা কাটা, ঠিক আছে, 5 আর 4-এ 9 কাটা, আর 2 আর 2 এ যোগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। আর x এর মান কত হবে সর্বনিম্ন, যদি আমি বলা হয়নি যদিও, তো সর্বনিম্নই যদি আমি ধরি, তো x এর মান আমার হবে কত? 2। x এর মান কত হবে? 2 হবে। তো 2 + 2 = 4। ওকে, নেক্সট অঙ্ক দিচ্ছি। আমি এই যে ভাঙাটা, এইটা অনেকে বলবে যে 2 আর 6-এও তো 12 হয়, তাহলে 2 আর 6-এও তো ভাঙতে পারি। ঠিক আছে, 2 আর 6-এও ভাঙতে পারি। তো তুমি 6-এর বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি করবে? এটাকে আরো ভাঙবে, 2 × 3। তো সেটা কি প্রপার ভাঙা হচ্ছে? ভাঙা প্রপার হচ্ছে, কিন্তু তুমি তাহলে কার অ্যাপ্লাই করবে? 2 এর অ্যাপ্লাই করবে আর 3 এর অ্যাপ্লাই করবে। 2 আর 3 এর গুণ করলে তো 12 হয় না। তো আমরা এমন ভাবে দুটো ভাগে আমরা ভাগ করব যেটা পরস্পর মৌলিক সংখ্যা হয়, যেটা পরস্পর মৌলিক সংখ্যা হয়। যেমন 4 3 12, 4 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা।
ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। 5 2 a 4 3 4 b 24 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য, x প্লাস x নয় এখানে, a ইন্টু b এর সর্বোচ্চ মান কত হবে? আট, 32। চলো দেখা যাক যে কত হচ্ছে। প্রথম বলে যে 24 দ্বারা বিভাজ্য, তার মানে আমি কততে ভাঙবো? আগে ভাঙাটা বলো যে আমি কততে ভাঙবো। 3 আর 8 24, ভেরি গুড। এই সরি, এটা হবে 3 ইন্টু 8। তো প্রথম আমি কোনটা অ্যাপ্লাই করব? প্রথম আমি অ্যাপ্লাই করব 8-এর বিভাজ্যতা রুলস। কেন? কারণ 8-এর ক্ষেত্রে লাস্টে 3টা ডিজিট অ্যাপ্লাই করতে হবে, তো এটা সহজ। লাস্টে 3টা ডিজিট, চারের বিভাজ্যতার নিয়ম থাকলে আগে অ্যাপ্লাই করব, কারণ লাস্টের দুটো ডিজিট। 8-এর ক্ষেত্রে লাস্টে 3টা ডিজিট, তো আগে 8-এর বিভাজ্যতার নিয়ম আমি অ্যাপ্লাই করব। তো কি আছে? 3, 4 আর বি, ঠিক আছে। তো আমি সর্বোচ্চ মান বলেছে, তো সর্বোচ্চ মানই আমি নেব। 8 4 32, তো 2 আছে। 8 3 24ই হবে, আর কোনো কিছু হবে না। 8 3 24, তো বি এর মান কত হবে? 4 আসবে। বি এর মানটা কত হবে? 4। বি এর মানটা 4 এলো। তো এবার আমি কার নিয়ম অ্যাপ্লাই করব? এবার 3-এর বিভাজ্যতা নিয়ম, এটা শেষ হয়ে গেছে। এবার 3-এর অ্যাপ্লাই করব। 3-এর ক্ষেত্রে কি হয়? যেখানে যেখানে 3-এর বিভাজ্য হবে সেখানে কেটে দেবো। যেমন ধরো 3 আছে, 3 কেটে দিলাম। আর কে কোথায় কাটবো? 4 আর 2 6 কাটছি। আর 4 আর 5 9 কাটলাম। আর 4-এর সঙ্গে কত যোগ করলে আমার আমার 3-এর বিভাজ্যতা আসবে? তো 4-এর সঙ্গে আমি যদি যোগ করি 5 9, 4-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি 6, সেটা তো হবে। ঠিক আছে, আমাকে সর্বোচ্চ মান চাই। তো সর্বোচ্চ মান 2 বসাতে পারি, 4 আর 2 6 হতে পারে। 5 বসাতে পারি, ঠিক আছে, 4 আর 5 9 হবে। আর কি বসাতে পারি? 8 বসাতে পারি। ঠিক আছে, 8 বসালে কি হবে? 8 আর 4 12 হবে। তো তার মানে আমার সর্বোচ্চ মান বলেছে কত হবে? তো 8টাই আমার সর্বোচ্চ মান এ এর ক্ষেত্রে। তো এর 8, আর বি এর সর্বোচ্চ মান কত হলো? 4। তো 8 4 32 ইজ দ্য রাইট অ্যান্সার। 32 হবে সঠিক উত্তর। যাদের যাদের 32 অ্যান্সার এসেছিল সঠিক। আর অনেকে দেখো না, এটা যে সর্বোচ্চ লেখা আছে, অনেকে এখানে 2 বসিয়ে দেবে তারপর করবে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্নতে যাব। আজকে কিন্তু লেভেল 1, তাই আজকে বেসিকটা স্ট্রং করছি। তারপর এটা 4-5টা পার্ট আসবে। 3 6 8
368 x 6y, ঠিক আছে, 72 দ্বারা বিভাজ্য। 72 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, যেখানে এক্স লেস দেন ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? অপশন এ 4, অপশন বি -4, অপশন সি 0, অপশন ডি 2। আর কতক্ষণ হবে? আর বেশিক্ষণ নয়, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা হবে। পাঁচ আসছে, দেখা যাক কত হয়। দেখো এইখানে আমি কিভাবে করব। প্রথমে আসি যে আমার 72 দ্বারা বিভাজ্য, তার মানে ফার্স্ট স্টেপ কি, যে আমি কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য। 8 ইন্টু 9 আমাকে ভাঙতে হবে প্রথমে। 8 9 72 সংখ্যা দ্বারা বিভাজ্য। এবারে অন্যান্য অঙ্কের থেকে এটা কি পার্থক্য? অন্যান্য অঙ্কতে দেখো লাস্টের দুটো ডিজিট মানে 2 3 ওয়াই এরকম থাকছিল, মানে লাস্টের 3টা ডিজিটের মধ্যে, ঠিক আছে, শুধু লাস্টের ডিজিটটাই গায়েব ছিল। আগের অঙ্কতে দেখো, এখানেও দেখো লাস্টের ডিজিটটা গায়েব, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা যে লাস্টের ডিজিটও গায়েব, তার আগের আগের ডিজিটটাও গায়েব আছে, দুটো ডিজিট এখানে গায়েব আছে। তো আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? প্রথমে আমি দেখে নেবো 8এরটাও অ্যাপ্লাই করব, আবার 9এরটাও অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমাকে 9এরটা দেখলে আমাকে সুবিধা হবে, ঠিক আছে, আগে 9এরটা অ্যাপ্লাই করে নিই। তো 9এর অ্যাপ্লাই যদি আমি করি, তো 3 আর 6 যোগ করলে কত হবে? 9 হবে, তখন কেটে দেবো। 3 আর 6 আমি এটা আলাদা করে লিখছি। 3 6 8 x 6y, তো 6 আর 3 9 কেটে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব? 8 আর 6 যোগ করলে কত হয়? 8 আর 6 যোগ করলে হয় 14, 14 প্লাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, 14 প্লাস এক্স প্লাস ওয়াই, এই যে সংখ্যাটা, এটা কত দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে। এই সংখ্যাটা আমাকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এবার এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি কত বসাতে পারি? এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি দেখো 14 প্লাস 4 বসাতে পারি। ভালো করে বোঝো, 14 প্লাস যদি আমি এক্স প্লাস ওয়াই এর জায়গায় 4 বসাই, তবে 18 হবে, ঠিক আছে। বা আমি কত বসাতে পারি? বা আমি বসাতে পারি এক্স প্লাস ওয়াই এর জায়গায় 13 বসাতে পারি, ঠিক আছে। তো 13 বসাতে পারি, তো এক্স প্লাস ওয়াই এর যে মানটা, সেটা আমি 4 বসাতে পারি, অথবা এক্স প্লাস ওয়াই এর মানটা আমি 13 বসাতে পারি। তো 13 আর 14 যোগ করলে হচ্ছে 27, 9 3 27 হয়, 9 যোগ করে করে যাচ্ছে, 9 আর 4 13। আর 21 কি করতে পারি? 21 কখনোই সম্ভব নয়। এক্স প্লাস ওয়াই যদি আমি বলি যে আবার 9 যোগ করে 21 করব, এই সরি 22 করব, 22 কিন্তু সম্ভব নয়, কারণ এখানে 9 প্লাস 9 সর্বোচ্চ দুটো ডিজিটের মান হয় 18, সর্বোচ্চ দুটো ডিজিটের মান হয় 18, তার জন্য 22টা আমি ধরতে পারবো না। তো এক্স প্লাস ওয়াই এর মান হয় 4 হবে, আর না হয় 13 হবে। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তারপর বাকি স্টেপটা বলছি। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে এক্স প্লাস ওয়াই হয় 4 হবে, না হয় এক্স প্লাস ওয়াই 13 হবে। এতটা ক্লিয়ার হয়েছে না হয় না? এতটা পর্যন্ত সবার কার ক্লিয়ার? এবার আমি অ্যাপ্লাই করব কার কার? 9এরটা হলো, এবার 8এরটা, এক্স 6y, এটাকে আমি বিভাজ্য করব 8 দ্বারা। এটাকে আমি বিভাজ্য করব কত দ্বারা? 8 দ্বারা। প্রথম আমি ধরে নিচ্ছি যে এক্স প্লাস ওয়াই হবে 4, এক্স প্লাস ওয়াই হবে 4। তাহলে কত হবে? দেখো এক্স এর মান যদি আমি শূন্য বসাই, দেখো এখানে একটা অ্যাপ্লাই হবে, দেখো ভালো করে বোঝো। এক্স এর মান যদি আমি
শূন্য বসাই, ওয়াই এর মান যদি 4 বসাই, তাহলে হচ্ছে দেখো এক্স শূন্য শূন্য হচ্ছে, ঠিক আছে, আর 8 8 64, 8 8 64 মিলে যাচ্ছে। তার মানে এক্স এর মান শূন্য আর ওয়াই এর মান 4, সমস্ত কিছু স্যাটিসফাই করছে। এক্স এর মান ইজ লেস দেন ওয়াই, তার মানে এক্স এর মানটা ছোট আছে, একদম স্যাটিসফাই করছে। তো এক্স মাইনাস ওয়াই মানে 0 - 4 সমান -4 ইজ দ্য রাইট অ্যান্সার। -4 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। একটু লেভেলের ছিল। 2 4 নিলেও তো হতো, 2 4 নিলেও হতো। 1 মিনিট আমি দেখে নিচ্ছি। এক্স 6 ওয়াই, যদি আমি এখানে 2 বসাই, আর ওয়াই এর মান যদি আমি এখানে কত বলছো 4, ওয়াই এর মান আমি যদি এখানে 4 বসাই, তাহলে দেখো 2 আর 4 যোগ করলে 6 হয়। কিন্তু আমার বলেছে যে এক্স প্লাস ওয়াই যোগ করলে 4 হতে হবে, এক্স আর ওয়াই এর যোগফল 4 হতে হবে। কিন্তু আমি যদি 2 আর 4 বসাই, তাহলে যোগফল তো 6 আসছে। ঠিক আছে, নিশ্চয়ই ভুল বুঝতে পারা গেছে। এক জিরো হবে স্যার, 1 0 যদি বসাই, যদি আমি সেই একই কথা, যদি আমি এক্স এর মান 1 বসাই, এক্স এর মান যদি আমি 1 বসাই, ওয়াই এর মান যদি আমি 0 বসাই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমার 1 আসছে। কিন্তু আমার এখানে কি বলা রয়েছে, এক্স প্লাস ওয়াই তো 4 আসবে কিংবা 13 আসবে, এক্স প্লাস ওয়াই তো 4 আসবে কিংবা 13 আসবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আরো কিছু অঙ্ক রয়েছে, সেগুলো পরের দিনে বোঝাবো। ওকে, আজকে লেভেল 1 বেসিক লেভেল ছিল, তো বেসিক লেভেল কমপ্লিট। এবার লেভেল 2 এ যাবো পরের দিন। আজকের ক্লাস এখানে শেষ করছি।